আপনি কি পৃথিবীতে এমন কাউকে স্থাপন করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি নুসরাত। আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পূর্বে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। কুরআন ও হাদিস থেকে জানা যায়, জিন জাতি পৃথিবীতে বসবাস করত এবং তারা বিশৃঙ্খলা, রক্তপাত এবং পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের ওপর ফেরেশতাদের প্রেরণ করেন, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে এবং তাদের অধিকাংশকে হত্যা করে। বেঁচে থাকা জিনদের মধ্যে অনেকে দুনিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং কিছু জিন সমুদ্র ও পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়। এ বিষয়ে ইবনে কাসির তার তাফসির আল কুরআনুল আজিমে উল্লেখ করেন। ইবনে আব্বাস আলাইহিস সালাম এর বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কিন্তু তারা পাপাচার এবং রক্তপাত শুরু করেছিল। এর ফলে আল্লাহ তাদের ওপর ফেরেশতাদের পাঠান, যারা তাদের কঠোরভাবে দমন করেন। এই পটভূমিতে যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ঘোষণা দেন এবং বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্যে বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি? সূরা আল বাকারা ৩:০। ফেরেশতারা আদম আলাইহিস সালাম এর সৃষ্টির মাধ্যমে যে ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন, তা মূলত জিন জাতির অতীত কার্যকলাপ থেকে শিক্ষা নিয়েছিল। তবে আল্লাহ জানিয়ে দেন যে তিনি যা জানেন তা তারা জানে না। এই ঘটনাগুলি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা ও জ্ঞান সীমাহীন এবং মানুষের বা ফেরেশতাদের উপলব্ধির বাইরে। وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفا قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সূরা আল বাকারা বাংলা অনুবাদ। এবং স্মরণ কর, যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা স্থাপন করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করি এবং আপনাকে মহিমান্বিত করি? তিনি বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এটি ছিল ফেরেশতাদের একটি প্রশ্ন, যা তারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর হিকমত, জ্ঞান ও প্রজ্ঞা বোঝার জন্য। আল্লাহ তাদের জ্ঞানের সীমাবদ্ধতা উল্লেখ করে উত্তর দেন। আপনাদের জন্য আরও চমৎকার ভিডিও আনতে আমি দারুণ উত্তেজিত। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা টিপতেও ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে বা শিখতে পেরেছেন। আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।